বিমানে ভ্রমণ করার সময় যে ভুল কাজগুলো ভুলেও করা যাবে না, যদি করেন তাহলে প্লেনের ভিতরে আপনি খুবই বড় ধরনের বিপদে পড়ে যাবেন। নাম্বার 1, শেষ টান। ধূমপান অনেক বেশি অনেকে পছন্দ করে থাকেন, আর আমরা যেহেতু জানি প্লেনের ভিতরে ধূমপান একেবারে নিষিদ্ধ, এই জন্য অনেক যাত্রী প্লেনে ওঠার আগে সিগারেটে 2টি টান দিয়ে নেন। তবে সমস্যাটি তখনই ঘটে যখন আপনি প্লেনের ভিতরে থাকেন। প্লেনের ভিতরের জায়গাটা একেবারে আবদ্ধ, তাই যখন আপনি প্লেনে ওঠার আগে সিগারেটে 2টি টান দিয়ে নেন, তখন প্লেনের ভিতরে থাকা অবস্থায় আপনার মুখ দিয়ে যে দুর্গন্ধ বের হয়, এতে করে প্লেনের ভিতরে থাকা অন্য যাত্রীরা খুবই সমস্যার মধ্যে পড়ে যায়। তাই সম্ভব হলে প্লেনে ওঠার আগে সিগারেট খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। নাম্বার 2, বিমানে উঠে অযথা চিল্লাপাল্লা করবেন না, ভদ্রতা বজায় রাখুন এবং মোবাইলে গেম খেলার প্রয়োজন হলে সেটা সাউন্ড অফ করে তারপরেই খেলুন। অন্যথায় শব্দ দূষণ করে অন্য যাত্রীকে বিরক্ত করবেন না। নাম্বার 3, খালি পা। দীর্ঘ যাত্রায় অনেক যাত্রী পা থেকে মোজা এবং জুতা খুলে ফেলেন। দীর্ঘক্ষণ ধরে আপনি পায়ে মোজা এবং জুতা পরে থাকার কারণে আপনার পা এবং মোজা অথবা জুতো দিয়ে যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, এই দুর্গন্ধের কারণে আপনার পাশের সিটে থাকা সহযাত্রীর খুবই সমস্যা হতে পারে, যেমন শ্বাসকষ্ট থেকে শুরু করে বমি ইত্যাদির মতো। এছাড়াও খালি পায়ে যখন আপনি বিমানের টয়লেট ইউজ করবেন, তখন সেখানে বিভিন্ন রকম রোগ জীবাণু এমনকি ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে। তাই সর্বদা বিমানের ভিতরে মোজা এবং জুতা পরে থাকুন। নাম্বার 4, সামনের সিটে ধাক্কা। অনেক যাত্রী প্লেনে উঠে সামনের সিটে পা দিয়ে ধাক্কাধাক্কি করে। দেখুন, বিমানের সিটগুলো অনেক নরম এবং হালকা হয়ে থাকে। মূলত প্লেনের ওজন কমানোর জন্য এই সিটগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছে। তবে আপনি যখন পা দিয়ে সামনের সিটে ধাক্কাধাক্কি করবেন, তখন সামনের সিটে থাকা যাত্রীর আঘাত লাগতে পারে। তাই পা দিয়ে সামনের সিটে অযথা ধাক্কাধাক্কি করবেন না। নাম্বার 5, ব্যাগ। বিমানে উঠেই বিমানবালাদেরকে ডেকে বলবেন না আমার ব্যাগটি মাথার উপরের কেবিনে উঠিয়ে রাখুন। দেখুন, এটা বিমানবালাদের কাজ নয়। এছাড়াও বিমানবালা আপনার ব্যাগটি উঠিয়ে দিতে বাধ্যও নয়। তাই আপনার নিজের ব্যাগটি আপনি নিজেই উঠিয়ে রাখুন। চাইলে পাশের সিটে থাকা সহযাত্রীর ব্যাগটিও উপরের কেবিনে উঠিয়ে রাখতে সাহায্য করতে পারেন। নাম্বার 6, আমরা এখন কোথায় আছি? মাঝ আকাশে বিমান চলাকালীন অবস্থায় হুট করেই একজন বিমানবালাকে ডেকে তার কাছে জিজ্ঞাসা করে বসবেন না যে আমরা এখন কোন জায়গার উপর দিয়ে উড়ে যাচ্ছি। এটা খুবই সাধারণ একটা প্রশ্ন আপনার কাছে মনে হলেও বিমানবালাদের কাছে বলে এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার, কেননা অনেক যাত্রী তাদের কাছে এই ধরনের আপত্তিকর প্রশ্ন করে থাকেন। আসলে দেখুন, মাঝ আকাশে কোনো সাইনবোর্ড থাকে না যা দেখে বিমানবালারা আপনার প্রশ্নের সঠিক উত্তর দিবে। তাই ধৈর্য ধরে বসে থাকুন। আপনার গন্তব্যের কাছাকাছি এলেই ক্যাপ্টেন আপনাকে জানিয়ে দিবে। নাম্বার 7, আসন বা সিট পরিবর্তন করতে পারে। অনেক সময় দেখা যায় একই ফ্লাইটে আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধবের সাথে দেখা হয়ে যেতে পারে, যে কারণে পাশাপাশি সিটে বসে আসার ইচ্ছা জাগতেই পারে। এমন অবস্থায় অনেকে বিমানবালাদেরকে ডেকে তার কাছে অনুরোধ করতে থাকেন যে তার সিটটি যেন পরিবর্তন করে দেওয়া হয়। দেখুন, বিমানবালাদের হাতে সিট পরিবর্তন করে দেওয়ার কোনো ক্ষমতাই থাকে না। তাই বিমানবালাদেরকে ডেকে এমন অযথা অনুরোধ করতে থাকবেন না, বরং আপনি নিজে গিয়ে ওই সিটের যাত্রীর সাথে বিনীতভাবে অনুরোধ করতে পারেন। আপনার অনুরোধে যদি ওই যাত্রী তার নিজের সিটটি পরিবর্তন করে দিতে রাজি থাকে, তাহলেই কেবল আপনার মনের আশা পূরণ হবে, অন্যথায় নিজের সিটেই বসে থাকুন। নাম্বার 8, মুভি দেখা যাচ্ছে না কেন? ইন্টারনেট নেই? বিমানে ওঠার সাথে সাথে আপনার সামনের মনিটরে গান সিনেমা দেখার সুযোগ নেই, কারণ এতে উড্ডয়ন সংক্রান্ত সকল প্রকার নির্দেশনাবলী দেখানো শেষ হলেই কেবল আপনি গান সিনেমা দেখতে পারবেন, আর এতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। তাই এই সময়ের ভিতরে কোনো বিমানবালাকে ডেকে যেন তার কাছে হুট করে জিজ্ঞাসা করে বসবেন না যে মুভি গান সিনেমা দেখা যাচ্ছে না কেন। এতে করে বলে আপনি বিমানের ভিতরে একটা লজ্জাজনক অবস্থায় পড়ে যাবেন, আর বিমানটি মাঝ আকাশে না ওঠা পর্যন্ত ওয়াইফাই সেবাও পুরোপুরিভাবে পাওয়া যায় না। নাম্বার 9, এটি রাখুন। রেস্টুরেন্টে খাবার পর মোটা অঙ্কের বকশিস দেওয়ার অভ্যাস হয়তো বা আপনার আছে, এবং বকশিস দিতে পারেও আপনি মনে মনে খুবই খুশি হন। আর এই কাজটাই করতে গেলেন বিমানের ভিতরে। বিমানবালাদেরকে ডেকে তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন যে এটি রাখুন, কিছু কিনে খাবেন। দেখুন, এটা মূলত বিমানের নীতিমালার ঘোর বিরোধী। এছাড়াও বিমানবালা আপনার কাছ থেকে বকশিস নিতেও অনেক লজ্জাবোধ করবে। তাই বিমানবালাদের কোনো কাজে যদি আপনি খুবই সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে হাসি মুখে জাস্ট একটা ধন্যবাদ দিন, এটাই তাদের জন্য অনেক যথেষ্ট। নাম্বার 10, তাড়াহুড়া। বিমান ল্যান্ড করার সাথে সাথে বিমানের দরজা খোলার আগেই কিছু মানুষ লাভার জন্য এতটাই ব্যস্ত হয়ে যায় যে একজনকে ডিঙিয়ে আরেকজনের মাথার পথে সে যেন আগে যেয়ে লাফতে পারে। এটা বলো আসলে খুবই অশোভনীয় আচরণ। বিমান যেহেতু ল্যান্ড করেছে, আপনি অবশ্যই বিমান থেকে লাফতে পারবেন। তাই সিরিয়াল মেনটেন করে ভদ্রভাবে লাভুন এবং নিজের ভদ্রতা বজিয়ে রাখুন। তো এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।